আসসালামু আলাইকুম, আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে কিভাবে আপনারা সবজি রান্না করবেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মাছের ডিমগুলো পানি ঝরিয়ে নিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ ও ধনিয়ার গুঁড়া, এখানে দিয়েছি বেসন মাখানোর জন্য, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে বড়া ভেজে নেব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, অল্প অল্প করে দিয়ে আমি এখানে বড়াগুলো বানিয়ে নিব। মাছের ডিমের বড়া, এখানে রুই মাছের ডিমের বড়া। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরও এক পিঠ ভাজি করে নিব। এগুলো ভাজি হয়েছে, আমি তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা একসঙ্গে ব্লেন্ডার করে দিয়েছি। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করছি। ঝাল, হলুদ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এখানে দিয়েছি পুঁইয়ের শাক আর আলু। পুঁইয়ের শাক আর আলু দিয়ে আমি মূলত বড়ি দিয়ে রান্না করব। ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে পানি দিয়ে একটু আবার বলক উঠলে আমি এর মধ্যে মাছের বড়াগুলা দিয়ে দিব। একটা একটা করে সাজিয়ে দিব সুন্দর করে। পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি, এই জন্য শুকিয়ে অনেক সময় যাই টেনে নিতে পারে, যার কারণে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। যখন মাংস খেতে না ভালো লাগে তখন মাছের ডিমের বড়া এইভাবে বানিয়ে আপনারা তরকারি দিয়ে রান্না করতে পারেন। খেতে ভালোই লাগে, সুস্বাদু লাগে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। আপনি বড়াটা বানিয়ে এমনিও গরম গরম ভাতের সাথে খেতে পারেন। এমনি বড়াও খেতে ভালো লাগে। হয়ে গিয়েছে আমার রান্না। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।